এখনকার মন্ত্রী যারা, তাদের পেটে কিল মারলেও যদি ক না বেরোয়, তবু তারা ভোটে জিতে মন্ত্রী হয়। কারণ এটা হচ্ছে গণতন্ত্রের অভিশাপ। যোগ্য ব্যক্তি ভোট দিচ্ছে অযোগ্য লোককে। এই অভিশাপ আমাদের হয়তো আজীবন বয়ে নিয়ে যেতে হবে। পেটে ঘুষি মারলে ক বেরোচ্ছে না, সেই লোক দাদাগিরি করছে আইএস অফিসার, ডাব্লিউবিসিএস অফিসারের উপরে। যে আইএস অফিসার ডাব্লিউবিসিএস এর একটা কোশ্চেনের উত্তর দিতে পারবে না, কোন নেতা ডাব্লিউবিসিএস অফিসার যদি মনে করে এনাকে আমি 10টা প্রশ্ন দেবো, যে উত্তর দিতে পারবে না নেতা। কারণ ডাব্লিউবিসিএস অফিসার যারা হয়, আইএএস অফিসার যারা হয়, তারা অনেক পড়াশোনা করে তবে আসে। কিন্তু পার্টির লিডার হলে, মন্ত্রী হলে, তাদের যে পড়াশোনা করে আসতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সেই সুযোগটা সবাই নিয়ে নিচ্ছেন। এটা গণতন্ত্রের অভিশাপ। সেই জন্য এখনকার মন্ত্রীরা ভোটে জিতে মন্ত্রী হয়। আর মহাপ্রভুর যুগে মন্ত্রীরা রাজার কাছে কঠিন পরীক্ষা দিয়ে মন্ত্রী হতে হতো। এখন আইএস অফিসারদের যেমন কঠিন পরীক্ষা দিয়ে আইএস অফিসার হতে হয়, ডাব্লিউবিসিএস অফিসারদের যেমন কঠিন পরীক্ষা দিয়ে ডাব্লিউবিসিএস অফিসার হতে হয়, সেই রকম সেই যুগে পরীক্ষা দিয়ে মন্ত্রী হতে হতো। তা না হলে একজন মুসলমান নবাব কখনোই একজন ব্রাহ্মণকে মন্ত্রী রাখবে না। এগুলো তো বাস্তব ইতিহাস থেকে বলছি। একজন মুসলমান নবাব সবসময় চাইবে আর একজন মুসলমান প্রধানমন্ত্রী হোক। কিন্তু নবাব মুসলমান আর তার প্রধানমন্ত্রী হিন্দু ব্রাহ্মণ, তার অর্থমন্ত্রী হিন্দু ব্রাহ্মণ কেন হলো? সেই তুলনার মেধা দ্বিতীয় কারোর মধ্যে পায়নি, সেই জন্য তাদেরকে মন্ত্রীর আসনে বসিয়েছে। তাই চৈতন্যদেবের সময়ে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার নাম সনাতন গোস্বামী, আর যিনি অর্থমন্ত্রী ছিলেন তার নাম রূপ গোস্বামী। সেই রূপ গোস্বামী যখন চৈতন্যদেবের সান্নিধ্য পেলেন, আগে থেকেই তাদের পরিবারে ভক্তি চর্চা ছিল, কিন্তু মহাপ্রভুর সান্নিধ্য পেয়ে তারা যেন প্রেমে ভেসে গেল। সেই মহাপ্রভুর সান্নিধ্যে যে তাদের কাব্যশক্তি বিকশিত হয়েছিল, তার মধ্যে একটা শ্লোক তিনি লিখেছেন, যার প্রথম লাইনেই মিছরির কথা আছে। শ্লোকটা হচ্ছে, স্যাৎ কৃষ্ণ নাম চরিতাদিসিতাপ্য বিদ্যা পিত্তোপতপতরসনস্য ন রুচিকানো কিন্ত্বাদরাদনুদিनं খলু সৈব জুষ্টা স্বাদ্বিক্রমাদ ভবতি তদ্গদমূলহন্ত্রী। এই শ্লোকটি আপনারা কোথায় পাবেন? শ্রী রূপ গোস্বামীর লেখা একটি ছোট্ট বই আছে, তার নাম উপদেশামৃত। এই ছোট্ট বইটার মধ্যে মাত্র 11টা কবিতা আছে। সেই 11টা কবিতার মধ্যে আমি একটা বললাম। শুরুতে বলছে, স্যাৎ কৃষ্ণ নাম চরিতাদিসিতাপি। স্যাৎ মানে যদিও বা হতে পারে, স্যাৎ মানে যদি বা হয়। কৃষ্ণ নাম চরিতাদি সীতা অপি। কৃষ্ণ নাম এবং কৃষ্ণ লীলা এটা মিছরির মতো মিষ্টি হতে পারে। সীতা মানে এখানে মিছরি। আপনারা বলবেন, বাবা আমরা রামায়ণ পড়ে জানলাম সীতা হচ্ছে শ্রী রামচন্দ্রের ধর্মপত্নী, আর তুমি কি সব বলছো? ওই সীতা বানান হচ্ছে দন্তেশ্বয় দীর্ঘিত আকার, আর আমি যে সীতাটা বলছি সেটার বানান হচ্ছে দন্তেশ্বয় হর্ষিত আকার। এই সীতা শব্দের অর্থ হচ্ছে উন্নত মানের মিছরি। রূপ গোস্বামীপাদ বলছেন যে শ্রীকৃষ্ণের নাম এবং শ্রীকৃষ্ণের লীলা দুটোই উন্নত মানের মিছরির মতো। মিছরি আর চিনির মধ্যে পার্থক্য কি? না, চিনিতে অধিক রোগের সম্ভাবনা, আর মিছরিতে রোগের সম্ভাবনা কম। আর মিছরিতে অম্ল দূর করতে পারে, চিনিতে দূর করতে পারে না। মিছরির অনেক ঔষধীয় গুণ আছে যেটা চিনির মধ্যে নেই। সেই জন্য মিছরিটা কিন্তু অন্য জিনিস, চিনির সঙ্গে মিছরিকে গুলালে হবে না। রূপ গোস্বামী বলছেন যে কৃষ্ণ নামটাও মিছরি, কৃষ্ণের লীলাটাও মিছরি,
কিন্তু মিছরির টুকরো হলে হবে কি, আমি যখনই খেতে যাচ্ছি আমার তিতে লাগছে। স্যাৎ কৃষ্ণ নাম চরিতাদি সীতাপি অবিদ্যা পিত্তোপতপ্ত রসনস্য ন রুচিকান। বলছে মিছরি খেলেও দেখবেন কখনো কখনো তিতো লাগে। এক একজন আছে না যে কবিরাজের কাছে গিয়ে বলছে, কবিরাজ ঠাকুর আমি যা খাই তাই তিতে লাগে। বিয়ে বাড়িতে খেতে গেছিলাম, চাটনি খেতে গিয়ে দেখছি তিতে লাগছে, রসগোল্লা খেতে গিয়ে দেখছি তিতে লাগছে, আর উচ্চ বাজে তো তিতে লাগবে। তখন বলি, বাবা তিতেটা রসগোল্লায় নয়, তিতেটা তোমার জিহ্বায় রয়েছে। হ্যাঁ, যদি কারোর পিত্তরোগ হয় তার জিহ্বাটাই তিতে হয়ে যায়, যা খাবে তাই তিতে লাগবে। ঠিক তেমনি রূপ গোস্বামী বলছেন, যদি কারোর মায়া নামক পিত্তরোগ থাকে, যদি কারোর অবিদ্যা নামক পিত্তরোগ থাকে, তাহলে সেই অবিদ্যা নামক পিত্তরোগগ্রস্ত জিহ্বায় কৃষ্ণ নাম আর কৃষ্ণ লীলা মিছরির মতো মিষ্টি হলেও তিতে লাগতে পারে। স্যাৎ কৃষ্ণ নাম চরিতাদি সীতাপ্যবিদ্যা পিত্তোপতপ্ত রসনস্য ন রুচিকান। পিত্ত উপতপ্ত রসনস্য, রসনা মানে জিহ্বা, আর পিত্ত উপতপ্ত মানে পিত্তের দ্বারা পীড়িত, পিত্তের দ্বারা তপ্ত এই জিহ্বায় কোন পিত্ত? অবিদ্যা পিত্ত। অবিদ্যা মানে অজ্ঞান, মায়া। এই পিত্তের দ্বারা যাদের জিহ্বা তিতে হয়ে আছে তাদের মুখে কৃষ্ণ নাম কৃষ্ণ লীলা মিষ্টি নাও লাগতে পারে। তাহলে করবো কি? বলে তবুও মিছরি খেতে হবে। জীব যদি তিতে হয়ে যায় মিছরি তিতে লাগবে, কিন্তু দিনের পর দিন মিছরি খেতে 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 যখন দেখবে মিছরিটা একটু একটু মিষ্টি লাগছে, জানবে তোমার ওই মিছরির গুণে পিত্ত রোগটা আস্তে আস্তে সেরে যাচ্ছে। মিছরির গুণ হচ্ছে পিত্ত রোগ সারিয়ে দেওয়া। কাজে মিছরি খেতে গিয়ে যদি তোমার তিতে লাগে, জানবে তোমার পিত্ত রোগ আছে। কিন্তু দিনের পর দিন খেতে খেতে যখন দেখবে মিছরিটা একটু একটু মিষ্টি লাগছে, জানবে তোমার পিত্ত রোগটা দূর হয়ে যাচ্ছে। ঠিক তেমনি কৃষ্ণ নাম কৃষ্ণ লীলা এখন হয়তো শুনতে তিতো লাগছে, কিন্তু দিনের পর দিন শুনতে শুনতে যখন তোমার একটু একটু মিষ্টি লাগবে, জানবে মায়া নামক পিত্ত রোগটা তোমার আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। কিন্তু আদরাদ অনুদিনম, রূপ গোস্বামী বলছেন, কিন্তু যদি কারো জিভে তিতে লাগে কৃষ্ণ নাম, আদরাদ মানে আদর করে, অনুদিনম দিনের পর দিন, খলু শৈব জুষ্ঠা, জুষ্ঠা সেই নাম মিছরি বা লীলা মিছরি যদি সে দিনের পর দিন খায়, ভালো না লাগলেও যদি খেয়ে যায়, তাহলে কি হবে? স্বাদুই ক্রমাদ ভবতি, ক্রমশ তার কাছে সুস্বাদু হয়ে উঠবে, এবং তদ গদমূল হন্ত্রী, সেই রোগের মূলটাও সারিয়ে দেবে। গদ মানে রোগ, গদমূল মানে রোগের মূল। ওই মায়া নামক পিত্ত রোগের মূলটাকেও সারিয়ে দেবে কৃষ্ণ নাম আর কৃষ্ণ লীলা রূপী মিছরি। এত সুন্দর শ্লোক যিনি লিখেছেন, তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন। শ্রীপাদ রূপ গোস্বামী পাদ কি জয় হোক। স্যাৎ কৃষ্ণ নাম চরিতাদি সীতাপ্যবিদ্যা পিত্তোপতপ্ত রসনস্য ন রুচিকান। কিন্তু আদরাদনুদিनं খলু শৈব জুষ্ঠা স্বাদ্বিক্রমাদ ভবতি তদ্গদমূলহন্ত্রী। স্বাদ্বিক্রমাদ ভবতি তদ্গদমূলহন্ত্রী। স্বাদ্বিক্রমাদ ভবতি তদ্গদমূলহন্ত্রী। আজকে আমরা এমন একজন ভক্তের জীবন কথা জানবো মা, যে ভক্তের মহিমা গতকালকেই ঘটেছিল। গতকালকে স্বয়ং নরসিংহদেবের প্রকটের দিন ছিল। সেই নরসিংহদেব প্রকট হলেন যার কাতর প্রার্থনায়। পদকর্তা কি বলছে? দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী ভুবনে রাখিল যশ, স্ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি হইল যাহার বশ। তাহলে পদকর্তা যে একটু আগে বললেন যে বড় অবতার ভাই, বড় অবতার, পতিতের বিলা হলো প্রেমের ভান্ডার। নিতাই আর গৌর এমন বড় অবতার যে পতিতকে পর্যন্ত প্রেমের ভান্ডার বিলিয়ে দিল। এই উদাহরণ আমরা সত্যযুগেও দেখেছি, যেখানে দৈত্যকুলে জন্মগ্রহণ করেও তিনি ভক্তির আচার্য হয়েছেন।
চলুন তার কথা আমরা শোনার জন্য আমাদের মনটাকে একটু সত্যযুগে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হই। পদকর্তা কি সুন্দর বলছেন, গোড়ায় অবধ করুণার কথা, আমার গৌরাঙ্গ করুণার কথা, এক মুখে কহিবারে নারী গো, আমার গৌরাঙ্গ করুণার কথা, গৌরাঙ্গ করুণার কথা কহিবারে নারী গো, বলা তো যায় না, বলা তো যায় না, ওই গৌরাঙ্গ করুণার কথা বলা তো যায় না, ওই গৌরাঙ্গ করুণার কথা বলা তো যায় না, করুণা এক মুখে কত বলবো বলা তো যায় না, করুণা এক মুখে কত বলবো বলা তো যায় না, কেন আমায় শত বদন দিলে না বিধি বলা তো যায় না, কেন আমায় শতবদন দিলে না বিধি, গৌর গুণ গাইতাম নিরবধি, ওই শতবদন দিলে না বিধি, গাইতাম নিরবধি, 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 নানা বলা তো যায় না, গৌরাঙ্গ করুণার কথা কহিবারে নারী, ওই দেখো সংকীর্তন মাঝে নাচে, সংকীর্তন মাঝে নাচে, সংকীর্তন মাঝে নাচে, কুলের হারি গো, ওই সংকীর্তন মাঝে নাচে, সংকীর্তন মাঝে নাচে, ফুলের হারি গো, তারা বাহু তুলে নাচছে, তারা বাহু তুলে নাচছে, বাহু তুলে নাচছে, কত কুল কামিনী বাহু তুলে নাচছে, ওই কত কুল কামিনী বাহু তুলে নাচছে, মধুর হরি সংকীর্তনে মত্ত হয়ে বাহু তুলে নাচছে, মধুর সংকীর্তনে মত্ত হয়ে ওই বাহ্য স্মৃতি হারাই হরি নামে মত্ত হয়ে, তারা বাহ্য স্মৃতি হারাই, হরি নামে মত্ত তারা বাহ্য স্মৃতি হারাই, হরি নামে মত্ত, তারা বাহ্য স্মৃতি হারাই, হরি নামে মত্ত হয়ে তারা বাহু তুলে নাচছে, ওই সংকীর্তন মাঝে নাচে কুলের হারি গো, বলছে সর্বলোক ছাড়ে যারে অপযশ বলি, দেবগণ মাগে এবে তার পদধূলি। গৌরাঙ্গের করুণায় সোনার বাংলা কি দেখলো? নারী জাতির মুক্তি দেখলো। মেয়েদেরকে পিছিয়ে রাখা হতো সমাজের সমস্ত কাজে, কিন্তু নিতাই গৌর এমন একটি বৈষ্ণব আন্দোলন বাংলার বুকে আনলেন যে বাংলার মেয়েরা পর্যন্ত, বাংলার নারী সমাজ পর্যন্ত বাংলার শিক্ষা, বাংলার দর্শন, বাংলার সাহিত্য, বাংলার সঙ্গীতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হতে পারল। আগেকার দিনে বলতে মেয়েরা আবার পড়াশোনা করবে কি, মেয়েরা শুধু খুন্তি নাড়বে, কিন্তু বৈষ্ণব আন্দোলনে দেখা গেল মেয়েরা শিক্ষিকা হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের যারা ছোটবেলায় পড়াশোনা করেছে তাদের বাড়ির মেয়েদেরকে পড়াতে আসতো গোস্বামিনীরা। মেয়েদেরকে পড়ানোর জন্য বৈষ্ণব পরিবারের মহিলারা আসতেন, কারণ বৈষ্ণব পরিবারের মহিলাদের মধ্যে পড়াশোনার চালুটা, পড়াশোনার চর্চাটা খুব গভীরভাবে ছিল।
তাই বাংলার নারী সমাজ যে পিছিয়ে ছিল শিক্ষার জগৎ থেকে, সেটা তো বিদ্যাসাগর পরে এনেছেন, রামমোহন রায়ের সহযোগিতা করেছেন, এগুলো সব পরে ঘটেছে। আগে তো নিতাই গৌর, তারা এনে করলেন কি, বৈষ্ণব সমাজের মধ্যে নারীদেরকে পিছিয়ে রাখা চলবে না, ওই জন্য নারীদেরকে অগ্রাধিকার দিলেন তারা। নিত্যানন্দ প্রভু যখন দেহত্যাগ করলেন, তারপরে জাহ্নবা মা বৈষ্ণব ধর্মের হাল ধরেছিলেন। তাহলে নারীর কাছে দীক্ষা নিচ্ছে কত বড় বড় মানুষ, কত বড় বড় পণ্ডিত লোক। তাই বলা হচ্ছে যে নারীদের যে একটা মুক্তি, সেটাও ঘটলো এই বৈষ্ণব আন্দোলনের ফলে, যেটা আগে ভাবাই যেত না বাংলার মুখে। তাই গৌরাঙ্গ করুণার কথা বলিবারে নারী, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি। আরো শুনবে, ছোট জাতের মানুষকে অসম্মান করা হতো, কিন্তু মহাপ্রভুর বৈষ্ণব আন্দোলন এসে ছোট জাত বড় জাত সবাইকে একাকার করে দিল। হরিদাস ঠাকুর মুসলমান পরিবারে জন্ম নিয়েছিলেন, কিন্তু তাকেও মহাপ্রভু কোলে করে নৃত্য করেছেন। পুরীধামে যখন তিনি দেহত্যাগ করলেন, মহাপ্রভু তাকে কোলে করে নৃত্য করে নিজে হাতে সমাধি দিয়েছেন। এটা ভাবা যায়? পুরীর মতন জায়গায় মহাপ্রভু নিজে হাতে কোলে করে হরিদাসকে নিয়ে নাচছেন। ছোট জাত বড় জাত সব মুছে দিলেন আমার নিতাই গৌর এসে। তাই বলছেন, সর্বলোকে ছাড়ে যারে অপযশ বলি। ছোট লোকের ছোঁয়া যদি লাগে আমি অসুচি হয়ে যাব, ছোট জাতের ছোঁয়া যদি লাগে আমাকে গিয়ে স্নান করতে হবে, এরকম একটা সমাজ আমাদের ছিল। কিন্তু নিতাই গৌর আসার ফলে কি হলো, যারা নিম্নবর্ণের মানুষ তারাও এসে আচার্যের সম্মান পেতে লাগলেন। এমনকি ব্রাহ্মণগণ পদ লেখার সময় পদের পাশে নিজের নামের পাশে দাস লিখতে শুরু করতেন। এটা কোনোদিন ভাবা যায়? আগেকার দিনে দাস লিখত শূদ্র জাতির লোকেরা, ব্রাহ্মণরা লিখতেন শর্মা, ক্ষত্রিয়রা লিখলেন বর্মা, বৈশ্যরাও লিখলেন বর্মা, আর শূদ্র জাতির লোকেরা লিখতেন দাস। কিন্তু পদাবলী সাহিত্যে যেসব ব্রাহ্মণগণ পদাবলী রচনা করেছেন, তারা নামের পাশে দাস শব্দটা লিখেছেন। যেমন যদুনন্দন দাস, তার আসল নাম যদুনন্দন চক্রবর্তী, কিন্তু তিনি যখনই পদ লিখছেন দ্বিজ যদুনন্দনে কয়, দ্বিজ যদুনাথে কয়, এরকম ভাবে যখন নাম দিচ্ছেন পদে, দেখছেন পদে খুব ভাব ফুটছে না। একদিনকে স্বপ্নে দেখলেন যে রাধারানী স্বয়ং বলছেন যে ওগো যদুনন্দন, তুমি ব্রাহ্মণ বলে তোমার দ্বিজ শব্দটা বারবার লিখছো, এই অভিমানটা প্রকাশ পাচ্ছে, তুমি দ্বিজের জায়গায় দাস লেখো, তাহলে আর অভিমানটা প্রকাশ পাবে না। তাই পরের থেকে আর দ্বিজ না লিখে তিনি যদুনন্দন দাস, যদুনাথ দাস নামে পদাবলী লিখতে লাগলেন। তাহলে ব্রাহ্মণ তার অহংকার ছেড়ে নিচে নেমে আসলো, আর অব্রাহ্মণ যারা অপমানিত হচ্ছিল, তারা আচার্যের আসন পেয়ে সমাজের উপরে স্থান পেল। এই হলো বাংলায় বৈষ্ণব ধর্মের মহাপ্রভাব। শুধু কি তাই? ওই দেখো, যারে দেখে তারে বলে বলে লহরি নাম গো, যারে দেখে তারে বলে, যারে দেখে তারে বলে বলে লও হরি নাম গো। সে বঞ্চিত বলো, বঞ্চিত বলো
ধৈয়া দাদ ধৈয়া ঝেড়ে তাকে দা ঝেড়ে তাকে দা ঝেড়ে তাকে দা ধৈতা দাদ ধৈতা দাদ ধৈতাকে তাকে দা পদকর্তা বলরাম দাস লিখলেন এই সুন্দর পদটি, যে বাংলার সমাজে নিতাই গৌরের ভাব আন্দোলনের প্রভাব কি কি পড়ল। এক নম্বর হচ্ছে, এরকম অবতার হয়ই না যে ব্রহ্মার দুর্লভ প্রেম এনে আমাদের মধ্যে বিতরণ করলেন। দ্বিতীয় বলা হলো, নারীর মুক্তি ঘটল কি সাহিত্যে, কি সঙ্গীতে, কি দর্শনে, কি সমাজে নারীর মুক্তি ঘটালো বৈষ্ণব আন্দোলন। তৃতীয় বললেন, নিম্নবর্ণের মানুষকে উচ্চ আসন দিল বৈষ্ণব আন্দোলন। আরো বললেন, যবনেও নাচে গায়ে বলে হরিনাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় আমরা সব পেলাম সোনার বাংলায়। এইবার আমরা দেখব যে এই বৈষ্ণব ধর্মের যারা প্রতিষ্ঠাতা তারা কারা। তাদের মধ্যে একজনের কথা আজকে আমরা শুনব। বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা কারা, এই কথাটা বলেছেন কে জানেন? যাকে সবাই ভয় পায়, যার নাম শুনলেই লোকে ভয় পায়, সেই দেবতা এই কথাটি বলেছেন। সেই দেবতাটির নাম হচ্ছে যমরাজ। যমরাজ যখন অজামিলকে ধরে আনার জন্য যমদূতদেরকে পাঠিয়েছিল, অজামিলের নাম শুনেছেন তো? সেই যে ব্রাহ্মণের লোক ছেলে ছিল, তারপর এক চণ্ডালিনীকে ভালোবেসে ব্রাহ্মণের ধর্মকর্ম সব শেষ হয়ে গেল। চণ্ডালিনীর ধর্ম মানে চণ্ডালিনীর আচার ব্যবহার সে গ্রহণ করলো, ব্রাহ্মণত্ব সব শেষ, গায়ত্রী মন্ত্রতন্ত্র সব ভুলে গেছে চণ্ডালিনীর প্রেমে পড়ে। সেই লোকটির নাম হচ্ছে অজামিল। এবার চণ্ডালিনীর থেকে তার এক এক করে সন্তান হয়েছে, অনেকগুলো সন্তান, কিন্তু শেষ সন্তানটির নাম হচ্ছে, কারোর নাম লালটু, কারোর নাম বল্টু, কারোর নাম পল্টু, লালটু বল্টু পল্টু মিন্টু সিন্টু এইসব নাম। কিন্তু লোমস মুনি বলে একজন মুনি এসেছিলেন অতিথি হয়ে। তিনি বলেছিলেন, আমি যখন অতিথি হয়ে এসেছি, একজন মুনি মানুষ, তোমাকে একটা কথা বলি, তুমি শোনো। 10খানা ছেলে হয়েছে, 9টা ছেলের নাম রেখেছো লালটু বল্টু পিন্টু সন্টু এইসব রেখেছো, কিন্তু একটা ছেলের নাম রাখো নারায়ণ, যাতে চলতে ফিরতে তুমি ভগবানের নাম নিতে পারো। ওই জন্য 10টা ছেলের মধ্যে একটা ছেলের নাম রেখেছিল নারায়ণ, সেটা ছোট ছেলে, ছোট ছেলেটা, তার নাম রেখেছে নারায়ণ। এবার যখন তার মৃত্যু ঘনিয়ে এসেছে, ব্রাহ্মণ বংশে জন্ম নিয়ে চণ্ডালিনীর প্রেমে পড়ে ব্রাহ্মণত্বের সব সংস্কার শেষ করে ফেলেছে, এর কম পাপ হবে? ওই জন্য যমদূত এসে তাকে একেবারে ঘাড়ে মোটকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। এবার যমদূতদেরকে দেখে অজামিল এত ভয় পেয়ে গেল, 10টা ছেলের মধ্যে লালটু বল্টু সিন্টু মিন্টু কারোর নাম মনে পড়লো না, নাম মনে পড়লো ছোট ছেলে নারায়ণের। কেন না, যেহেতু ছোট ছেলে, ওকে কাছে ডাকলে যদি ওকে মায়া করে যমদূতরা আমাকে ছেড়ে দেয়, সেই জন্য ছোট ছেলের নাম নারায়ণ, তাকে নারায়ণ বলে ডেকেছে। নারায়ণ কাছে, নারায়ণ। যমদূতদেরকে দেখে ভয়ে পড়ে যখনই নারায়ণ বলে ডেকেছে ছেলেকে, অমনি সেইখানে বিষ্ণুদূত এসে হাজির। কারণ গীতায় বলা আছে, প্রয়াণ কালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম ইয়প্রয়াতি সমদ্ভাবো ইয়াতি নাস্ত্যত্র সংশয়। যদি মৃত্যুকালে কেউ আমার নামটা করে ফেলতে পারে, সে ভুল করেও যদি করে ফেলে আমার নাম, তাহলে সে আমাকেই পাবে, এতে কোনো সন্দেহ নেই। গীতায় বলেছেন ভগবান একটা জায়গায় যে প্রয়াণ কালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম। যদি কেউ কলেবর ত্যাগ করতে পারে আমার নামটা স্মরণ করে মৃত্যুকালে, সেটা ভুল করেও হতে পারে, কিন্তু সে আমাকেই পাবে।
এবার শাস্ত্রবাণী মিথ্যা হবে না। তাই যখনই নারায়ণ বলে ডেকেছে মৃত্যুকালে, 4 জন বিষ্ণুদূত এসে হাজির। যমদূত এসেছিল 2 জন, তাদের 2টো করে হাত, আর নারায়ণ নাম করে ফেলেছে বলে বিষ্ণুদূত এসেছে 4 জন, তাদের 4টে করে হাত। তাহলে 2 দলের মধ্যে যদি লড়াই হয়, হারবে কারা? 2 জন এসেছে 2টো করে হাত, আর 4 জন এসেছে 4টে করে হাত। লড়বে তো যারা দলে ভারী আছে, তারাই তো জিতবে না। তাই যমদূতরা তখন ভয়ে নড় বলে, তোমরা আবার কারা হে? 4টে করে হাত, তোমাদেরও হাতে দেখছি শঙ্খ চক্র গদা পদ্ম, সব কি? বলে আমরা হচ্ছি বিষ্ণুদূত। ও বাবা, বিষ্ণুর হাতে শঙ্খ চক্র গদা পদ্ম থাকে, তোমাদেরও হাতে আবার শঙ্খ চক্র গদা পদ্ম? বলে হ্যাঁ, আমাদের হাতেও শঙ্খ চক্র গদা পদ্ম থাকে। তো নরকে নিয়ে যাবার জন্য এসেছি, তোমরা কেন এই সময় এসেছো? কেউ হরিনাম যদি ভালো করে জপ করছে, তার কাছে যাও। নাম জপ করতে করতে মারা গেল, তার কাছে যাও। এই ব্যাপারটা সারা জীবন পাপ কাজ করে মরার সময় ছোট ছেলেকে ডেকেছে নারায়ণ বলে, এর কাছে কেন এসেছে? তখন বিষ্ণুদূত বললেন, শোনো, ও সারা জীবন মহা পাপ করেছে, একেবারে ঠিক কথা। চণ্ডালিনীর মন রাখতে গিয়ে ব্রাহ্মণের ছেলে হয়ে প্রথম কথা মন্ত্রতন্ত্র সব ভুলে গেছে। এমন পাপ নাই করে নাই, এমন পাপ নেই ও করেনি চণ্ডালিনীর মন রাখতে গিয়ে। সে যে পাপ অনেক করেছে, কিন্তু ওই যে মৃত্যুকালে হরিনাম করেছে, ওই জন্য আমাদের কিছু করার নেই, ওকে নিয়ে আমরা বিষ্ণু লোকে যাব। বলি আবার কি ঢঙের কথা? সারা জীবন পাপ করেছে, মরার সময় একবার নারায়ণ বলেছে বলে বিষ্ণু লোক? বলে হ্যাঁ। এ কোন শাস্ত্রে লেখা আছে? বলে আছে, সব জায়গায় থাকে না, এটা ভাগবত ধর্মের বিধান। সাধারণ মানুষ যে ধর্ম মেনে চলে তাকে বলে মানব ধর্ম, আর মৃত্যুকালে হরিনাম করলে সব পাপ ক্ষমা হয়, এটা যে ধর্মে বলে সেই ধর্মটার নাম ভাগবত ধর্ম। ভাগবত ধর্মের নিয়ম অনুসারে আমরা একে বিষ্ণু লোকে নিয়ে যাব, আর মানব ধর্মের নিয়ম অনুসারে তুমি কিন্তু একে নরকে নিয়ে যেতে পারো। তাহলে লড়াই করো, যে জিতবে সে নিয়ে যাবে। মানব ধর্ম জিতবে না ভাগবত ধর্ম জিতবে? আমরা 4 জন আছি, তোমরা 2 জন আছো, আমাদের 4টে করে হাত, তোমাদের 2টো করে হাত। বলে বাবা, এই অসম লড়াই করে কোনো লাভ নেই। এই চল আমরা যমরাজার কাছে গিয়ে জিজ্ঞাসা করি যে এরকম কোনো ব্যাপার আছে কি না, যে মৃত্যুকালে হরিনাম করলে তার পাপের ক্ষমা আছে, তার কাছে তাহলে কখনো যাবোই না। চল যমরাজার কাছে গিয়ে জিজ্ঞেস করি। তখন যমরাজার কাছে গিয়ে যমদূতরা বলছে কাঁদো কাঁদো মুখে যে একটা প্রশ্ন নিয়ে এসেছি হুজুর আপনার কাছে। বলো কি প্রশ্ন? কতি সন্তিহ শাস্তারঃ, কতি সন্তিহ শাস্তারঃ, মানে এই জগতে শাসক কজন? আমরা তো জানি শাসক আপনি। কেউ ধর্ম করলে তাকে স্বর্গে পাঠান, পাপ করলে তাকে নরকে পাঠান। সারা জীবন পাপ করেছে, সেই জন্য আমরা গেছি তাকে যমলোকে আনার জন্য। আর এই অজামিল মৃত্যুকালে হরিনাম করেছে, তাকে নিয়ে যাওয়ার জন্য 4 জন কোথাকার 4 শঙ্খ চক্র গদা পদ্ম ধারিয়ে এসে হাজির। বলে আমরা নাকি বিষ্ণুদূত। বলে শোন, তোরা ওদের সঙ্গে আবার বেশি ঝগড়া করিস নি তো? না না, বেশি ঝগড়া করিনি, ওই অল্প কথা কাটাকাটি হয়েছে। যাক, বেঁচে গেছিস। ঝগড়াতে যাবি না, লড়াইতে যাবি না ওদের সঙ্গে, কারণ ওরা হচ্ছে শ্রী বিষ্ণুর পার্ষদ। এই জগতে ধর্ম 2 রকমের। সাধারণ মানুষ যেটা মেনে চলে সেটার নাম মানব ধর্ম। মানব কেন না, মনু থেকে এই ধর্ম এসেছে। মনু সংহিতা, ওই মনু থেকে এই ধর্ম এসেছে বলে তার নাম মানব ধর্ম। আর যেটা অসাধারণ ধর্ম একটা পৃথিবীতে আছে, যার কিছু কিছু নিয়ম মনুর সঙ্গে মিলবে না, সেই ধর্মটার নাম হচ্ছে ভাগবত ধর্ম। ভগবানের ভক্ত যারা, তারা মেনে চলেন এই ধর্মটা, ওই জন্য এর নাম ভাগবত ধর্ম। ভাগবত শব্দের অর্থ হচ্ছে ভগবত সম্পর্কীয়। ভগবত সম্পর্কীয় ধর্ম, তাই ভাগবত ধর্ম। বুঝলাম তো, কিন্তু এই ধর্মটা কেমন ধর্ম? এর প্রতিষ্ঠাতা কারা? এইখানে যমরাজ বলছেন যে এই ভাগবত ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে 12 জন। কীর্তন চলাকালীন যদি কেউ গল্প করে আনমনা হয়, তবে যেটা নেবার জন্য আপনি এসেছেন তার উল্টোটা নিয়ে বাড়ি যাবেন।
কীর্তন শুনলে পুণ্য অর্জন হয়, ভবসাগরের পথ পরিষ্কার হয়। কিন্তু কীর্তন শুনতে গিয়ে কেউ যদি আনমনা হয়, চঞ্চল হয়, এই যে গল্প করে, তাহলে কি হয়? তিনি যা নিতে এসেছিলেন তার উল্টোটা নিয়ে বাড়ি যান। এবার আপনাদের সামনে বলে যাই, সবাই লক্ষ্য করবেন যে যেখানে বসে আছেন মায়েরা, চৈতন্য চরিত গ্রন্থ লেখককে জীব গোস্বামী পাদ। আমি এইটা বলি, গৌরচন্দ্রিকা শেষ করে লীলার মধ্যে তত্ত্বের মধ্যে যাব, শুধু শুনে নিন। চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদ। নিমাই সন্ন্যাস নিয়েছিল 24 বছর বয়সে। তখন বিষ্ণুপ্রিয়ার বয়স কত ছিল? 14 বছর। ও মায়েরা, ওই 14 বছরের মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের, নাকি? বলার দরকার নাই। শ্বশুর শাশুড়ি সামনে বসে আছে আর মেয়েটি স্বামীর নাম ধরে রাখছে, তাপস। কি ডিজাইনের ডাক! ঠাকুমা যেন নাতিকে ডাকছে, লজ্জা পর্যন্ত করছে না। কিন্তু জেনে নিন, যে যেখানে বসে আছেন, বিষ্ণুপ্রিয়ার কাছে শিখে নিন স্বামী ভক্তি কাকে বলে। পৃথিবীর ইতিহাসে বিষ্ণুপ্রিয়ার নাম সোনার অক্ষরে লেখা আছে। কেন লেখা আছে? ও মায়েরা, নিমাই যেদিন থেকে সন্ন্যাস নিয়ে চলে গেল, বিষ্ণুপ্রিয়া সেই দিন থেকে ভোর 4টে ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করে ভিজে কাপড়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কত বয়স বললাম? জোরে বলুন, কত বললাম? 14 বছর। 14 বছর মানে কি? আপনার বাড়িতে যে মেয়েটা ক্লাস 9-এ পড়ে, ওই মেয়েটার বয়স 14 বছর। ও শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। বিষ্ণুপ্রিয়া মাঘ মাসের রাত্রিতে, যখন মানুষ ঘর থেকে বেরোতে পারছে না, মানুষ সকাল 7টা ছাড়া উঠতে পারে না, বিষ্ণুপ্রিয়া ভোর 4টায় ঘুম থেকে উঠে ভিজে কাপড়ে এই দিয়ে তাকাবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের বাড়ি মেয়েরা বলে, এ প্রিয়া প্রিয়া, বলে কি তুই যে মরে যাবি রে? বলে কেন? সারাদিন শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিস, ভিজে কাপড়টা শোকাস না, কি হয়েছে তোর? বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলে, দিদি আমার স্বামী কৃষ্ণ কৃষ্ণ বলে চলে গেছে, আমি যদি তার পেছন পেছন কৃষ্ণ বলে কাঁদতে না পারি, আমার স্বামীর যে কৃষ্ণ কৃপা হবে না, আমার স্বামীর যে গোবিন্দের কৃপা হবে না। শুনে নিন মায়েরা, মন দিয়ে শুনলে মূল্যবান কথা আছে। তাকাবেন আমার দিকে, আমার স্বামীর কৃষ্ণ কৃপা হবে না। মেয়েটি জিজ্ঞেস করলো, তুই খাস কি? সারাদিন তো তোকে খেতেই দেখি না, তুই খাস কি? এতজন মা এখানে কীর্তন শুনতে এসছেন, দিনের মাথায় 4 বার 3 বার খান। 14 বছরের মেয়েটা দিনের মাথায় 1 বার খায়। সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা করে ধান খুঁটে হরে কৃষ্ণ নাম করে। সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কটা হরি নাম কটিত চাল, একবার গঙ্গা থেকে জল এনে সেদ্ধ করে খাই। এই নাম বিষ্ণু। ত্যাগে গোবিন্দ পাওয়া যায়, ভোগে পাওয়া যায় না। ত্যাগ যদি কেউ স্বীকার না করতে পারে, গোবিন্দের কৃপা সে পাই না। গোবিন্দের কৃপা সে পাই না। নিমাই সন্ন্যাসের পর একবার অদ্বৈতের বাড়িতে এসেছিল। নিত্যানন্দ গিয়ে বলেছিল, নিমাই বাড়ি ফিরে চল। বলে কেন? তোর মা কাঁদছে রে, তোর স্ত্রী পাগলিনী, একবার চল একবার চল। নিমাই বলল, দাদা যে সন্ন্যাস নেয় তার বাড়ি যেতে নাই, তবে আমার মায়ের যদি আমাকে দেখবার ইচ্ছা হয়, নবদ্বীপের মেয়েদের যদি আমাকে দেখতে ইচ্ছা হয়, সবাইকে অদ্বৈতের বাড়িতে নিয়ে এসো, একজনকে আনবে না। বলুন তো মায়েরা কে? জোরে বলুন কে? আমি খুশি, বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ ছুটে এসে বলল, সচিমা তোমার নিমাই এসেছে। কোনো মা যদি শুনতে পায় তার ছেলে আসছে,
তার মায়ের কি দশা হয়। সচিমাতা তাড়াতাড়ি বিষ্ণুপ্রিয়াকে বলছে, বৌমা তাড়াতাড়ি সেজে না, আমার নিমাই এসেছে দেখতে। নিত্যানন্দ হাত আগলে এসে বললো, দাঁড়াও, নিমাই সবাইকে যেতে বলেছে, বিষ্ণুপ্রিয়াকে যেতে বলে না। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে পড়লো মাটিতে, চলে গেল সচিমাতা নিমাই দেখতে। নবদ্বীপের মেয়েরা সবাই নিমাই দেখতে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়া কাঁদা বারান্দায় কাঁদছে ছটফট করে। নবদ্বীপের মেয়েরা চিৎকার করে বলছে, এ প্রিয়া, এ প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না। কাটা ঘায়ে নুনের ছিটা। এ প্রিয়া, মেয়েরা বলল, সবাই নিমাই দেখতে যাচ্ছে আর বলছে, এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো, তোকে ডাকলো না। বিষ্ণুপ্রিয়া বলল, কেন? ওরে তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলল, কি বললে? আমাকে ভাগ্যহীনা বললে? তবে শোনো মায়েরা, আমার মতো ভাগ্যবতী আছে কজনা? কেন? যাকে দেখবার জন্যে হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্যে যদি হাজার হাজার মানুষ চলে যায়, আমার মতো ভাগ্যবতী কজনা। তুই যাবি না? না। কেন? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের কাছে আসে, ভক্ত ভগবানের কাছে যায় না। বলে প্রমাণ কি? অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যা রামের কাছে যায় নাই। বিষ্ণুপ্রিয়া বলল, শোন দিদি, আমার স্বামী আমার কাছে আসবে। বলে কেন আসবে? আসবে, আমার স্বামী আমার কাছে আসবে। বলে কেন আসবে? বাচ্চা ছেলেদের ঘুড়ি ওড়ানো দেখেছিস? লাটায় টান মারবে, ঘুড়ি যতই উপরে উঠুক, লাটায় টান মারলে ঘুড়ি আবার তার কাছে ফিরে আসবে। আমার স্বামীর সঙ্গে প্রেমের সম্পর্ক আছে। আমি যখন প্রেমের লাটাইটা টানতে শুরু করব, তখন আমার প্রভু আমার কাছে আসতে বাধ্য হবে। মায়েরা, আপনারা সবাই জানেন যে নিমাই সন্ন্যাসের পরে অদ্বৈতের বাড়িতে এসেছিল, কিন্তু বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই। সবাই জেনে নিন, একদিন রাত্রি 12টার সময় বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই এসেছিল। প্রিয়া, প্রিয়া, কে? প্রিয়া, কে তুমি? ও মেয়েরা কত বয়স বললাম জোরে বলুন? 14 বছর। 14 বছর মেয়েটা ঘুমাচ্ছে। প্রিয়া, ও প্রিয়া, প্রিয়া। যেই না দরজাটা খুলেছে বিষ্ণুপ্রিয়া, আমি এসেছি। বিষ্ণুপ্রিয়া স্বামীকে দেখলো না মা, চমকে যাবেন। নিমাই দাঁড়িয়ে আছে পেছনে, আর বিষ্ণুপ্রিয়া মাথার কাপড়টা এরকম করে নিয়ে দাঁড়িয়ে আছে। নিমাই জিজ্ঞেস করলো, প্রিয়া, তুমি আমার দিকে তাকাবে না? না। একবার তাকাবে না? না। বহুদিন পর স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রীকে তার স্বামীর বদন দিকে একবার তাকায় না? আমি চাইতে পারবো না। আমার ইচ্ছা হয় স্বামী তোমার বদনের দিকে তাকাতে, কিন্তু চাইতে পারি না। কেন? আমি সন্ন্যাস নিয়েছি তোমায় বলে যাইনি বলে অভিমান হয়েছে। আমি অদ্বৈতের বাড়িতে এসেছিলাম, সবাইকে ডেকেছি, তোমায় ডাকিনি বলে অভিনয় হয়েছে, অভিমান হয়েছে। বিষ্ণুপ্রিয়া বলল, না স্বামী, আমি তোমার দিকে তাকাবো, ইচ্ছা করছি, তাকাতে পারছি না। কেন জানো? কেন না, সাধু মুখে শুনেছি, শাস্ত্রে শুনেছি যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। প্রিয়া, তোমার মতো পত্নী যদি ঘরে ঘরে হয়, তবে প্রতিটি পতি গোবিন্দের চরণ পেয়ে যায়। নিমাই বলল, প্রিয়া, এবার বেশি হয়ে গেল, হল হয়ে গেল, হল হয়ে গেল। নিমাই বন্ধ করো। হরে কৃষ্ণ। সবাই লোক, প্রিয়া, প্রিয়া, তুমি কিছু চাইবে না? বহুদিন পরে স্বামী স্ত্রীর কাছে এলে কিছু চাই না? না, আমি চাইব না। কেন চাইবে না? ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে? কিছুই চাইবে না। তবে দেবে প্রভু, তোমার ওই খরম যুগল দাও। তোমার মন্দিরে গিয়ে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে আমার দেহটাকে বিলীন করে দেব।
আপনারা সবাই জানেন জগন্নাথ মন্দিরে মহাপ্রভু জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেছেন। বিষ্ণুপ্রিয়া কোথায় হলেন না মহাপ্রভুর মন্দিরে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে বিলীন হয়ে গেলেন। প্রমাণ কি? চৈতন্য চরিতগ্রন্থ জীব গোস্বামী পাদে। আচ্ছা, এত জায়গায় মহাপ্রভুর ছবি দেখেছেন, কেউ দেখেছেন হাত নিচু করে আছে? জোরে বলুন, হাত কেমন করে আছে একবার দেখাবেন। যার আছে তিনি দেখাবেন হাত কেমন করে মহাপ্রভু আছে। আচ্ছা, আপনারা তো নামান 2 মিনিট দেখাচ্ছেন, কিন্তু মহাপ্রভু হাতটা একবারে সবসময় তুলে আছে, তাকাবেন। একজন ভক্ত জিজ্ঞেস করলো, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না? বলে তাহলে নামাও। বলছে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলল, প্রভু এই দেখো তুলে দিলাম, এইবার নামাও। বলছে তুই তো তুললি, তোদের পেছনে যারা, আপনাদের বলি নাই কিন্তু, তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না। বলে বুঝলাম না। মানে আমি হাতটা তুলে আছি কেন জানিস? এই পৃথিবীতে যারা এসছে তারা তুলেছে, যারা এসেছে তারা তুলছে, যারা আসবে তারা তুলবে। আমার হাত যদি তোলা না থাকে তারা তুলবে না, তাই জন্ম জন্মান্তর ধরে আমি হাত তুলি। আচ্ছা বেশ বেশ বেশ, হাত মাঝে মাঝে তুলবেন, তাতে আপনাদের লাভ আছে। আমার দিকে তাকান, দেখবেন যার প্রচুর টাকা আছে জিজ্ঞেস করবেন দাদা কেমন আছেন, আর বলবেন না টেনশন, খালি টেনশন। আর দেখবেন কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করবেন কেমন আছেন, আর হরির কৃপায় ভালোই আছে, মানে খাচ্ছে দাচ্ছে দিব্যি ভালো আছে। আর যিনি প্রচুর টাকার মালিক তিনি ঘুমোতে গিয়ে 2টো ঘুমের ট্যাবলেট খাচ্ছে, তাও ভেলিয়ে তাকিয়ে আছে, আরো পাওয়ারের চাই আর কি। তো নিবেদন আপনাদের কাছে, শান্তি যদি পেতে চান আপনাদের কাছে নিবেদন রইল, শান্তি একমাত্র হরিনামে, বাকি কোথাও নাই। আমি সবার কাছে নিবেদন রাখতে চাই, হরিনাম কেন শুনবেন, কেন আসরে ভিড় করবেন? একটাই কারণ, নিজে শুনবেন তা নয়, সবাইকে সঙ্গে করে নিয়ে আসবেন। বাচ্চা থেকে বয়োবৃদ্ধ সবাই কীর্তন শুনবেন, আপনার সংসারের মঙ্গল হবে, আপনার সমাজের মঙ্গল হবে, ভবিষ্যতে আপনার সন্তান ভালো হবে। ও মায়েরা, কোন সন্তানের মা চাই আমার ছেলে চোর হোক ডাকাত হোক? সব সন্তানের মা চাই আমার ছেলে কৃষ্ণ ভক্ত হোক। রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, লোকে বলবে না চোরের মা যাচ্ছে, লোকে বলবে ওই দেখ একটা ভক্তের মা যাচ্ছে। তাই প্রত্যেকের কাছে নিবেদন রইল, হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছে আমার নিবেদন রইল, এই প্রদীপ পাল আসরে গর্জন করে বলল, সনাতন ধর্মকে বাঁচান, হিন্দুত্বকে রক্ষা করুন। স্বামী বিবেকানন্দ গর্ব করে আমেরিকার মাটিতে বলেছিল আমি হিন্দু। আপনি যেন গর্ব করে বলতে পারেন আমি হিন্দু। আপনি সব ধর্মকে সমানভাবে সম্মান দেবেন, কিন্তু নিজের ধর্মকে ছোট করবেন না। বারবার বলে রাখি, ওগো মা, ভগবানকে সবাই চিনতে পারলো, আমরা চিনতে পারলাম না কেন? যিনি ইস্কন মন্দিরের অধ্যক্ষ জয় পতাকা মহারাজ, তিনি যখন প্রথম বিদেশ থেকে ভারতবর্ষের মাটিতে আসছেন, প্লেন থেকে নামবার সময় তার চটি জুতো তার কর্মচারীকে দিয়ে বলল চটিগুলো রাখো। কেন স্যার? নামবো মাটিতে, এ মাটি তো যেমন তেমন মাটি নয়, ভগবান গৌরের মাটি, ভগবান কৃষ্ণের মাটি। যে মাটিতে ভগবানের চরণ ধুলো মেশানো আছে, সেই মাটিতে আমি পা দেবো কি করে? সেই মাটিকে একবার প্রণাম করব। ধন্য ভারতবর্ষের মাটি, ধন্য ভারতবর্ষের ভক্ত। তাই প্রতিটি মানুষের কাছে নিবেদন রইল, সনাতন ধর্মকে বাঁচান, বৈষ্ণব ভক্তকে সম্মান দিন। একজন ভক্ত রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, আপনি হরিবোল বলতে পারবেন না, মাথাটা নিচু করে পেরোবেন। সবচাইতে দুঃখের কি জানেন? বিদেশ থেকে এসে মায়াপুর ইস্কন মন্দিরে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা। লজ্জা লাগে আমাদের, কি ওরা বলতে পারে না তবু বলে, আর আমরা বলতে পারি তবু বলি না। ওরা বলতে পারছে না তবু হরে কৃষ্ণা পাগল হয়ে যাচ্ছে। কিন্তু আমরা শিখলাম তবু বলতে পারলাম না, তবু ঘরের ভগবানকে চিনতে পারলাম না। অনেক ভিড় হয়ে গেছে বলে কি সনাতন ধর্ম বেঁচে আছে? না, ইটের ওপরে ইট সাজালে
পাঁজা তৈরি হয়, দেওয়াল তৈরি হয় না। ইট আর ইটের ফাঁকে মশলা দেবেন, তবে দেওয়াল তৈরি হবে। একজন ভক্তকে প্রেমের আলিঙ্গন দেবেন, নিতাই গৌর হরি বলো বলে, তবে তো আমাদের সনাতন ধর্ম টিকবে। তাই বারবার বললাম, এদের মতো যারা ভক্ত আছেন, হরিবাসর তৈরি করছেন, আপনার দিনের পর দিন সাহায্য করুন। যদি কেউ সাহায্য করতে না পারেন, মহাপ্রভুর কাছে আশীর্বাদ করে দিয়ে যান, দিনের পর দিন যেন হরিবাসর সুন্দর হয়ে যায়। সবার কাছে নিবেদন রইল। আর একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই, হিন্দু পড়ো, গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। তোমার তেতো খেতে ভালো লাগে না, ভালো লাগুক আর না লাগুক, মহাজনদের কথা, ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। অনেকে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু গীতা পড়তে তো বলছেন, শ্লোক উচ্চারণ হয় না, ভুল বলে ফেলি, অপরাধ হবে না? আসরে দাঁড়িয়ে বলে গেলাম সবার কাছে, আপনি গীতা পড়বেন, যদি ভুল হয়ে যায় আপনার কোনো অপরাধ নাই। পড়বেন কিন্তু ভাবের চোখে পড়বেন, ভক্তির চোখে পড়বেন। প্রমাণ দেব আমি শাস্ত্র থেকে। মহাপ্রভু প্রতিদিন গঙ্গায় স্নান করতে যায়, মন্দিরে সিঁড়িতে বসে একজন ব্রাহ্মণ গীতা পড়ে আর চোখের জলে ভাসে। একজন মহাপ্রভুকে খবর দিল, প্রভু তোমার একটা ভক্ত তাকিয়ে দেখো, হাজার হাজার ভুল পড়ছে, হাজার হাজার ভুল শ্লোক পড়ছে আর চোখের জলে কাঁদছে, লোক দেখানি নয় তো? বাবা এই সময় দেবেন না, এটা সামনে আসরে ধোঁয়া হয়ে গেলে মানুষ দেখতে পায় না, অসুবিধা হয়, একটু নিয়ে চলে যান ওদিকে। হরে কৃষ্ণ। দেখুন ব্রাহ্মণ কি করছে, গীতা পড়ছে, কাঁদছে। মহাপ্রভু জিজ্ঞাসা করলো, ব্রাহ্মণ তুমি তো গীতা পড়ছো, হাজার হাজার শ্লোক ভুল পড়ছো, সবাই শুনছে তুমি ভুল পড়ছো, কিন্তু চোখের জলে কাঁদছো কেন? তুমি কি বুঝছো? যে ভুল পড়ে সে কি বুঝে? প্রভু আমি মূর্খ সূর্খ মানুষ, আমি শ্লোকের কিছু বুঝি না, আমি যেমন পারি তেমন পড়ি, কিন্তু আমি এইটুকু বুঝি, গীতার পাতাতে দেখতে পেলাম স্বয়ং ভগবান রথের সারথি আর অর্জুন দিব্যি নিশ্চিন্তে বসে আছে। আমি গীতা ভুল পড়ি, শুধু এইটুকু ভাবি, সংসার কুরুক্ষেত্রের যুদ্ধের রথে ভগবানকে যদি সামনে বসাতে পারি, আমরাও নিশ্চিন্তে সংসার রথে ভব পার হয়ে যাব। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই, গীতার মতো গ্রন্থ নাই, গীতাতে কোনো ভুল নাই। এই জন্যেই তো কোর্টে গিয়ে বলতে হয়, হাত দিয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওইটার ভেতরে একটা গীতা থাকে। আপনারা বলবেন ওই বইটাতে হাত দেওয়ার পরে তো অনেক মানুষ হাজার হাজার মিথ্যে কথা বলতে শুরু করে। বলুক, এই গীতাকে হাত দিয়ে যে এখানে মিথ্যা কথা বলে, এই কোর্ট থেকে সে মুক্তি পেতে পারে, ভগবানের আইন থেকে সে নিতাই গৌর মুক্তি পাবে না। তাই মহাপ্রভুর বাণীটা আমরা সবাই নেব। 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো হসবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাত ওঠান, একসঙ্গে তালি দিয়ে কীর্তন করবেন। এটা আমি সব জায়গায় করাই, সবাই একসঙ্গে হাত। না না, আগে তেলের মধ্যে 5 ফোঁটা দেবো, তবে তো আপনি হাতা নাড়াবেন না, কি বলছেন? হাত ওঠান একসঙ্গে, একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হয়ে হয়ে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, উগ্রজি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, হরে গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, উগ্রজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, যে গিরিধারী গোপীনাথ মদন মোহন,
অজে গিরিধারী গোপীনাথ মদন মোহন যে গিরিধারী গোপীনাথ মদন মোহন উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। রাধানগরে আসলে প্রথমে এলাম, কিন্তু সব ভাল লাগলো। একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। বললে যদি কিছু মনে করেন তার চাইতে না বলাটাই ভালো, কারণ আমি রাত্রিতে এখানে থাকবো, যদি না থাকতে দেয়। আচ্ছা, আমি যে না বলে যাবো না, এটা আপনি জানলেন কি করে? বলে যাব। এখানে সবাই খুব সুন্দর তালি দিচ্ছেন, হরিহরয়ে নম, কৃষ্ণ যাদবাই নম, কিন্তু দু চারজনকে দেখলাম হরিহরয়ে নম, কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই। এদের জন্য আমার ভালো লাগছে। কেন? এনারা নিজেদেরকে ভদ্রলোক ভাবছেন, আপনাকে বোকা ভাবছে। এনারা নিজেদেরকে ভদ্রলোক ভাবছেন আর আপনাকে বোকা ভাবছে। কেন? এনারা হাত তুলতে না, যে এরকম করেছিল সে নামিয়ে দিয়েছে। প্রেস্টিজ বলে একটা ব্যাপার আছে, তো মেডিসিন না দিলে তো কাজ হবে না। হাত, তবে একজন কিন্তু এখন এরকম করে আছে, ও উড়িষ্যা থেকে এসছে, বাংলা বোঝে না। তবু উড়িষ্যার লোক আমাকে ফোন করে, দাদা কীর্তনের ডেট দিতে হবে। আমার বাংলা বোঝেন? বলে বহু লোক বোঝে, এ বোধহয় নামিয়ে দিয়েছে। যা কাজ হয়ে গেছে। হাত তুলুন। হরিহরয়ে নম, কৃষ্ণ যাদবায় হরে হরজে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরে ভাই যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম, উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। অজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। কথাটা মহাপ্রভুর বাণী। 10-5 সবে মিলিয়ে দুয়ারে বসিয়া কীর্তন করো, সবাই হাতে তালি দিয়ে। সবাই যদি মহাপ্রভুকে মানেন, খুব প্রেম সে জোরে জোরে তালি দেবেন, খুব জোরে। হরিহরয়ে নম, কৃষ্ণ যাদবায়, হরে হরজে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম, কৃষ্ণ যাদবায়, হরিহরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, অজে যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম, উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, অজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, হাই হাই গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। বেশ বেশ, হ্যাঁ হ্যাঁ, এদেরটা বাদ দিলাম, আপনাদেরটা নেব বলে। এদেরটা বাদ দিলাম, আপনাদেরটা নেব বলে। তবে মায়েরা সবাই কিন্তু জোরে তালি দেবেন, কারণ ক্যামেরা হচ্ছে তো। এক আধটা ক্যামেরা নয়, 100খানা আছে। এ ক্যামেরার ভয়ে অনেকে আবার দেখতে পাচ্ছে না, সরিয়ে দিয়ে যাচ্ছে দাদারা। সত্যি দেখতে পাচ্ছেন না, স্বাভাবিক কথা। তো ওদেরও তো একটা কাজ আছে নাকি, ক্যামেরা। তবে ওরা কিন্তু ইউটিউবে 2-4 দিন পরে গানটা তুলবে, আপনি হাতটা তুলুন, নাহলে মোবাইলে দেখতে পাবেন কি সুন্দর হাত তুলেছেন, তালি দিচ্ছেন। আর যদি না দেন তাহলে বলবেন, দিদি আমি তুলি নাই গো, আমার ওঠে নাই। এটা যেন বলতে না হয়। তাই সবাই মিলে প্রেম সে হাত তুলে, সবাই এদের বন্ধ করলাম, আপনারা বলবেন, বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, বা হরে রাম, জোরে বাহ, জোরে হরে কৃষ্ণ, বা হরে কৃষ্ণ। সুন্দর, বহুত আচ্ছা, দারুণ। আরে আরো জোরে হরে কৃষ্ণ, জোরে বাহ, জোরে হরে রাম, হরে রাম। শেষবার হরে কৃষ্ণ, শেষবার উচ্চ স্বরে। বাহ, হরে রাম। সুন্দর, দান 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 দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এই এলাকায় এলে এদের আনার মনে আপনাদের দিয়ে চালিয়ে দেবো। বাইনার সঙ্গে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে। উলধ্বনি জপ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাহলে জন্মালেই মরে যেতে হবে, তাই না? কেউ বাঁচবে না। অশ্বত্থামা বলির্বাস হনুমাংশ্চ বিভীষণ কৃপাস পরশুরামশ্চ সপ্তমীতি চিরঞ্জীবিনা। পৃথিবীতে 7 জন আজও অমর আছে, যারা জীবনে কোনোদিন মরবে না। 7 জন চিরতরে অমর। তারা কারা কারা? অশ্বত্থামা বলির্ব্যাসু अश्वत्थामा बलिर्व्यासो हनुमांश्च विभीषण हनुमांश्च विभीषण परशुरामश्च परशुरामश्च सप्तम इति चिरंजीविहीन सप्तमीति चिरंजीविहीन। अश्वत्थामा बलि व्यासदेव हनुमान विभीषण कृपाचार्य परशुराम। बुझे नेওয়া গেল? ভালো করে বুঝে নিন। তাহলে অশ্বত্থামা কোনোদিন মরবে না। রাবণ কি মরে গেছে? কংস মরে গেছে? মন রেখে বলে আজ রাবণ রাজা কলি যুগে মারা গেছে। প্রতি ঘরে ঘরে খুঁজলে পাবে কত রাবণ বেঁচে আছে। হরি বল। কেউ থাকলে কিন্তু আমায় গালাগালি দেবে, আমি জানি দেবে, দিলেও কিছু আসে যায়। রাবণ নেই। রাবণ যদি না থাকতো তাহলে সবাই তো ভক্তির পথে চলে আসতো। কি গো ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, অশ্বত্থামা বেঁচে আছে কি করে? অভিশাপের দ্বারা। উমা, অভিশাপে কেউ বাঁচে নাকি? অভিশাপ দিলে কেউ বাঁচে? সে তো মরেই যায়। ভালো করে বুঝবে, যে সময় পঞ্চপাণ্ডবকে শেষ করতে হবে, কোমর ভাঙা অবস্থায় হ্রদের তীরে পড়ে আছে কে? দুর্যোধন। কাকে ডাকলেন? গুরুদেবের ছেলে কে? অশ্বত্থামা। তুমি যদি আমার একটা উপকার করতে পারো, কেমন? আমি তোমাকে আমার এই মুকুটটা দিয়ে দেবো, রাজ সিংহাসন দেব, অর্ধেকটা রাজত্ব দিয়ে দেবো। কি করতে হবে? আজ রাত্রিতে, আস্তে কথা বলো না, আজ রাত্রিতে রণ শিবিরে গিয়ে পঞ্চপাণ্ডবকে হত্যা করতে হবে। গুরুবৎ গুরুপুত্রেষু, দ্রোণাচার্য মারা গেছে, অশ্বত্থামা এখন সব। এটা জানেন তো? গুরুবৎ গুরুপুত্রেষু, গুরুদেব যদি মারা যায় তার পুত্র হবে সেই স্থানের অধিকারী। তাহলে অশ্বত্থামা, দ্রোণাচার্য গুরুকুলের গুরু, এখন অশ্বত্থামা গুরু। অশ্বত্থামা বললে, দুর্যোধন এইটুকু কাজের জন্যে তুমি এত ভাবছো? আজ রাতেই 5টাকে ফিনিশ করে দেবো, কোনো চিন্তা নেই। কিন্তু চুক্তি একটাই, অর্ধেক রাজত্ব, সোনার মুকুট, রাজ সিংহাসন। দেখুন লোভ মানুষকে কোথায় নিয়ে যায়। হরি বল, হরি বল। ব্রাহ্মণের ছেলে যে কাজটা ব্রাহ্মণের করার কথা নয়, সে কাজটা ব্রাহ্মণের ছেলে করছে। এবার কলিযুগে দেখুন করছে না? যে কাজগুলো ব্রাহ্মণদের নয় সেগুলো ব্রাহ্মণরা করছে। দুঃখ কোথায় জানেন?
কদিন আগে একটা জায়গায় গানে যেতে যেতে গাড়ি থেকে নেমে দোকানদারকে দুটো কথা শোনালাম। খারাপ ভাবুক আর ভালো ভাবুক, কিছু আসে যায়নি। লিখেছে শ্রীকৃষ্ণ সুহাউস। বাবু, কত বড় বুকের পাটা! ভগবানের নামে জুতোর দোকান, কত বড় অন্যায়! ধূপের প্যাকেটে কৃষ্ণের ছবি, ধূপের প্যাকেটে গোবিন্দের ছবি, ধূপের প্যাকেটে মহাপ্রভুর ছবি। কত বড় অন্যায় জানেন? যেখানে সেখানে পড়ে থাকছে, সেখানে কেউ প্রস্রাব করছে, কেউ থুতু ফেলছে। কত বড় অপরাধ! এখনো বাংলার মানুষ সচেতন নয়। নিজের ধর্মকে পয়সার নজরে, পয়সার জন্য নিজেই বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, কষ্ট এইগুলোই লাগে। তবে লোকটা স্বীকার করলো, বাবা আমি কাল থেকে বোর্ড চেঞ্জ করব। আপনি যখন বলছেন, অবশ্যই এ কি ভুল করছেন আপনি? শ্রীকৃষ্ণের সুহাউস আর নাম পেলেন না আপনি? পাদুকালয়, পাদুকা ভবন, অন্য কোনো নাম দিন। সমাজটা তো শেষ করে দেবেন আপনারা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এখনো প্রতিবাদ করুন, যেখানেই দেখবেন। আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে যাচ্ছে শুধু নিজেদের দোষে। আপনাকে যদি মারধর করে রাস্তায়, আপনার পাশ বাড়ির লোক মুখটা আড়াল করে নিয়ে বাড়ি চলে যাবে, কোনো প্রতিবাদ নেই। কিন্তু অন্য ধর্মের একটা ছেলের গায়ে হাত দিন দেখে, গোটা গ্রামের লোক ঝেঁটি চলে আসবে। কোথায় একতা? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গভীর রাত্রিতে, আজকে রাত্রিতে যাবে অশ্বত্থামা ঠিক করলো। কি করতে? পঞ্চপাণ্ডবের 5টা মুন্ডু যদি কেটে এনে তুমি আমাকে দেখাতে পারো, আমার সর্বস্ব তোমাকে দিয়ে দেবো। কে বলছে? দুর্যোধন। বাহ! ধর্মের কল বাতাসে নড়ে। যখন হ্রদের তীরে দুর্যোধন বলছে অশ্বত্থামাকে, সেই সময় কৃষ্ণ হরিবোল হরিবোল তার পিছনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কান পেতে শুনছে কথাটা। বাহ, সুন্দর। ওইখান থেকেই কৃষ্ণ অভিনয় শুরু করে দিয়েছে। কি অভিনয় শুরু করলো? মাথাটা ধরেই রথের ওপর বসে পড়লো। অর্জুন বললে, সখা তোমার কি হলো? তুমি অমন করছো কেন? মাথায় কিছু হলো? কিচ্ছু হয়নি, ফাঁকা জায়গায় যেতে হবে আজকে রাত্রে। হ্যাঁ, হস্তিনাপুর থেকে ফাঁকা জায়গায় চলো, নদীর ধারে, না হলে মাথার যন্ত্রণা সারবে না। কে কে যাবে? 7 জন, পঞ্চপাণ্ডব, দ্রৌপদী আর সার্থকী। সবাই উঠলো রথে, একজন যাবে না। সে কে? দ্রৌপদী। কৃষ্ণ, আমার 5টা বাচ্চার অনশিবিরে ঘুমাচ্ছে, আমি যাব না, তুমি এদেরকে নিয়ে যাও, এদেরকে ঘুরি নিয়ে এসো আস্তে। কৃষ্ণ বললে, যাবে না কেন? আমি তো মা, 5টা ছেলেকে ছেড়ে চলে যাব কেন? ওরা কি একবারে বাচ্চা, দুধের শিশু? ওরা কি কিছু বোঝে না? বুঝলেও কৃষ্ণ, আমি যাব না, তুমি আমার ওপর ভরসা রাখো, চলো। কে দেখবে এদেরকে? আমি ব্যবস্থা করে দিচ্ছি। দেবাদিদেব মহেশ্বরকে ডাকলেন। কি করতে হবে প্রভু? ত্রিশূল নিয়ে সারাক্ষণ এই গেটে পাহারা দেবে, একটা মাছি পর্যন্ত না ভেতরে যায়। ভোলানাথ দাঁড়িয়ে আছে, চেহারাটা তো বিশাল। কৃষ্ণ সবাইকে নিয়ে চলে গেলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গভীর রাত্রিতে অশ্বত্থামা এসেছে। কে? আমি বলে তোমার প্রিয় ভক্ত অশ্বত্থামা। অশ্বত্থামা? এত রাতে? বাবা তুমি এখানে কেন? আরে আমি দায়িত্বে আছি, পাহারা দিচ্ছি। 5 জন ঘুমাচ্ছে না? কে আর এটা ভোলেনাথ বলছে না তো? 5 জন ঘুমাচ্ছে। ও শশাঙ্ক শেখর বাঘাম্বর হর বিনাকি পানি ভোলা শশাঙ্ক শেখর বাগম্বর হর
পিনাকে পানি জয় গোবম ভোলা। বিভূতি ভূষণ শঙ্করী ভূষণ রজত ভূষণ গলে হারের মালা। বিভূতি ভূষণ শঙ্কর ভূষণ ভূষণ গলে ভজমালা। শশাঙ্ক শেখর বাঘাম্বর বিনাকি পানি জয় গোবম ভোলা। জয় শশাঙ্ক শেখর বাগম্বর গর পিনাকে পানি জয় গোবম ভোলা। শশাঙ্ক শেখর, শশাঙ্ক মানে চাঁদ, শিখরে, শিখরে যার চাঁদ। বাঘাম্বরহর, বাঘের ছাল যার পরিধানের বস্ত্র। পিনাক পানি, পিনাকি পানি, পিনা মানে পিনাক, পিনাক, পিনাক মানে ত্রিশূল, পানি মানে হাত। বুঝে নেওয়া গেল। বিভূতি ভূষণ রজত ভূষণ, ওই ছাই মেখে থাকে না, গলে হাড়ের মালা, কে? শিব। একদম মহা খুশি অশ্বত্থামা, তুই এই গান শিখলি কোথায়? অপূর্ব গেয়েছিস, অপূর্ব। আয় দুজনে বসি, তুই আর একটা গান ধর আর আমি একটু টান দিয়ে নি। শিব তো হরি বল, শিব একদম দম দিয়ে গেজা খেয়েছে আর অশ্বত্থামা গান গেয়েই যাচ্ছে। কি চাস তুই আমার কাছে বল? বলে বাবা আমাকে একটা তরবারি দাও। দূর, ত্রিশূল নিস তো নিয়ে যা, তরবারি কোথায় পাবো? বলে বাবা তুমি সব পারবে, একটা তরবারি দাও। কি করবি? দরকার আছে, যাবো এক জায়গায়। শিব তো বোঝেন, দিয়ে দিয়েছে তরবারি। হ্যাঁ, অশ্বত্থামা টুক করে রণ শিবিরের ভেতর ঢুকে গিয়ে কোমরের গামছাটা খুলেছে। এইবার চাপা দিয়ে আছে পাঁচজন, ড্যাং ড্যাং করে এক একটা মুন্ডু কাটছে আর পুটলিতে বাঁধছে। একবারে পাঁচটা মুন্ডু এক জায়গায় করে নিয়ে মাথায় করে নিয়েছে। ব্রাহ্মণের ছেলে কি মহাপাপী দেখো, গোটা গা দিয়ে রক্ত ছচ্ছর করে বইছে। পাঁচটা মুন্ডু কেটে দিয়েছে, নিয়ে যাচ্ছে। অশ্বত্থামা মনের সুখে যাচ্ছে, কোনো চিন্তা নেই। শিব তো এদিকে ভোম হয়ে বসে আছে। হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। অশ্বত্থামা চিৎকার শুরু করেছে, দুর্যোধন তোমার ইচ্ছা পূর্ণ হয়ে গেল। এই দেখো পাঁচটা মুন্ডু কেটে নিয়ে চলে এসেছে। বললাম না আমি যা মুখে বলি তাই করি, মরেও রেহাই নেই। একটা করে মুন্ডু বার করছে কে? দুর্যোধন। আর পাথরের ওপর থেতো করছে কাটা মুন্ডুগুলোকে। কিরে তোদের কৃষ্ণ কোথায়? তোরা বাঁচবি ভেবেছিলি? দাঁড়া, তোদের কৃষ্ণ তোদেরকে বাঁচাতে পারলো? পাথরে মারছে কাটা মুন্ডুগুলোকে, একবারে ছিরকুটে যাচ্ছে আস্তে। 3 নম্বর মুন্ডুটা তুলেই অশ্বত্থামার চক্ষু চড়ক গাছ। কার মুন্ডু? এ তো ভীমের ছেলে। ভীম তো নয়। অশ্বত্থামা এ তুমি কি করেছো? তোমাকে পঞ্চপাণ্ডবকে মারতে বলেছিলাম, তুমি আমার বংশই শেষ করে দিলে। সর্বনাশ! এ কোথায় পঞ্চপাণ্ডব? তুমি তো দ্রৌপদীর 5টা ছেলের মুন্ডু কেটে দিয়েছো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভোলানাথের যখন হেতু এলো, রণশিবিরে ঢুকে দেখে সর্বনাশ। এ তো অশ্বত্থামার কাজ। খবর পাঠাতে হবে, নন্দী যা খবর দে। কৃষ্ণকে গিয়ে নন্দী বলছে তাড়াতাড়ি এসো, কি হয়েছে? 5টাই শেষ। যখনই বলেছে 5টা শেষ, দ্রৌপদী একটু দূরে ছিল। মায়ের কান্ত,
মা যত ছোট করেই বলুন ও ঠিক বুঝে যাবে। যখনই শুনেছে 5টা সন্তানই শেষ, ওইখান থেকে দ্রৌপদী আছাড় কাছাড় খেতে শুরু করলো। কৃষ্ণ, কি সর্বনাশ আমার হলো, এ তুমি কি করে দিলে কৃষ্ণ? আমি বারবার তোমায় বলেছিলাম যাব না। কৃষ্ণ বলছে দ্রৌপদী কেঁদো না, আমি তো আছি, কোনো চিন্তা করো না, চলো দেখি কি হলো। এই দেখি বলে কৃষ্ণ আস্তে আস্তে ততক্ষণে 5 ভাই চলে এসছে, আর 4 ভাই মিলে এত মারছে শিবকে, শিবের ওঠার ক্ষমতা নেই। প্রচুর মেরেছিল শিবকে, মেরেছিল মানে কি সে কোনো ঠিক ঠিকানা নেই। এমন মেরেছিল শিব 7 দিন মাটি ছেড়ে উঠতে পারেনি, পড়েই ছিল 7 দিন, এত মার মেরেছে। রাগে শিব বলে শোন, তোরা আমার সঙ্গে যে ব্যবহার করলি 5 জন, আগত কলিযুগে তোরা জন্মগ্রহণ করবি রায় ভবানন্দের পঞ্চপুত্র হয়ে। শুনেরা, আমাকে এই অপমান করার জন্য তোদেরকে বৈষ্ণব চরণ ধরে কাঁদতে হবে, তবে চৈতন্য মহাপ্রভুর কৃপা পাবি। পদে আছে না, পঞ্চপুত্র সঙ্গে ভজে নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। অর্জুন বলছে কৃষ্ণা দ্রৌপদীকে, কৃষ্ণা তুমি কেঁদো না, এই তোমার পা ছুঁয়ে আমি মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, কৃষ্ণের পা ছুঁয়ে বলে যাচ্ছি, কৃষ্ণ যদি নাও যায় এই মুহূর্তে তোমার সন্তানদের হত্যাকারীকে মারতে মারতে তোমার চরণে এনে যদি না ফেলতে পারি, আমি 3য় পাণ্ডব অর্জুন নই। কৃষ্ণ বললে দাঁড়াও, ওইভাবে যেও না, আমি রথটা চালিয়ে নিয়ে যাই। কৃষ্ণ রথ চালাচ্ছে, অর্জুন আসছে, দূর থেকে দেখে ফেলেছে অশ্বত্থামা, ছুটতে শুরু করলো, কোথায় পালাবে। হরিবোল হরিবোল, বহু দূর থেকে অর্জুন রথের ওপর থেকে ঝাঁপ দিয়ে পড়লো, অশ্বত্থামাকে ধরলো, জাপ পেটা করেছে, জাপ পেটা। দড়ি দিয়ে অশ্বত্থামাকে বেঁধে নিয়ে এসে দ্রৌপদীর সামনে ফেলে দিয়েছে। ভক্তমণ্ডলী মায়েরা, এখানে একটা বিরাট শিক্ষা একটু লক্ষ্য করুন। দড়ি দিয়ে বেঁধে অশ্বত্থামাকে ধরে এনে ফেলে দিয়েছে কোথায়? দ্রৌপদীর সম্মুখে। সবার প্রথম দ্রৌপদী মুখ থেকে আওয়াজ দিচ্ছে অর্জুন, 3য় পাণ্ডব বলো কৃষ্ণ, অশ্বত্থামার দড়িটা খুলে দাও। কেন? কেন খুলে দেব কেন? কৃষ্ণ বলছে অর্জুন অশ্বত্থামাকে মেরে দাও, আর দ্রৌপদী বলছে অশ্বত্থামার দড়িটা খুলে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি বিচার হবে ভাবুন এবার, এ খুব দ্বন্দ্ব বেঁধে যাবে। এবার একটা কথা শুনিয়ে রাখি, ভজনের অনুকূল আর ভজনের প্রতিকূল। কেমন? যেটা ভজনের অনুকূল না হবে তার কথা ত্যাগ করা যায়, সে গুরুদেব হোক আর ভগবান হোক। যদি বলে, যেমন জানেন তো এখনকার গুরুদেবরা বাড়িতে এলে গুছিয়ে রান্না টান্না হয়, গঙ্গা ফল টল করে। গুরুদেব বলছে বাবা চিন্তা নেই, বিধান আছে, মাছ খাবার শাস্ত্রে বিধান আছে, কোনো চিন্তা নেই, ওটা একটু শুদ্ধ করে নিলেই হবে। কেমন? কাতরস্য রুই মৎস্য মস্ত রাজ ইলিশ তস্য, আর চিতলস্য কই চিতলস্য, এই পঞ্চমাস নিরামিষ।
তাহলে কিরম গুরুদেব বুঝতে পেরেছ? হরি বল হরি বল হরি বল। এদের মুখ দেখা মহাপাপ। হ্যাঁ গো, সত্যি বলছি। কিন্তু যদি ভজনের অনুকূল হয়, সে ভজনের প্রতিকূল যদি হয়ে যায়, গুরু বাক্য হলেও লঙ্ঘন করে দাও। ভগবানের বাক্য লঙ্ঘন করে এক্ষুনি দ্রৌপদী দেখিয়ে দিল জগৎকে, দেখো ভগবানের কথাও শুনবো না, সেটা যদি ভজনের অনুকূল না হয়। কেমন? ভজনের প্রতিকূল হলে শুনবো কি? গুরুদেব বলছে, আরে একাদশীর দিনে সন্দেশ খা, কিছু হবে না, আমি প্রসাদ করে দিচ্ছি, খাবো? ও গুরুদেব মাথায় থাক, আমার ব্রত আমি নষ্ট করব? কোনোদিন নয়। চলুন, ওটাই প্রমাণ হবে এক্ষুনি। কৃষ্ণ বলছে, অর্জুন অশ্বত্থামাকে মেরে ফেলো। দ্রৌপদী বলছে, অর্জুন কোনোভাবেই অশ্বত্থামার গায়ে আঘাত করো না। কেন? গুরুদেবের অঙ্গে আঘাত করলে তার 7 জনমের ভজন নষ্ট হয়ে যায়। গুরুগত গুরুপুত্রেষু। অশ্বত্থামা বাবা দ্রোণাচার্য আমাদের গুরুকুলের গুরু, তাহলে গুরুর পুত্র তো গুরু। কোনো কথা নেই অর্জুন, তুমি দ্রৌপদীর কথা শোনোনি? ওর বাচ্চাগুলো মারা গেছে তো ওর মাথাটা একটু খারাপ হয়েছে, তুমি অশ্বত্থামাকে মারো। অর্জুন তুলেছে এবার তীর, আর কোনো কথা হবে না। কৃষ্ণের বাক্য অর্জুন শুনবেই। অর্জুন তীরটা তুলে মারতে যাবে, দ্রৌপদী এসে সামনে দাঁড়িয়ে গেল অশ্বত্থামা। কি হলো? তীর নামালে কেন? মারো। কৃষ্ণ তুমি সরে যাও। সরবো না। কৃষ্ণ তোমাকে হাত জোড় করে 2টো প্রশ্ন করব, তুমি যদি উত্তর দিতে পারো তাহলে আমি এখান থেকে চলে যাব। কে বলছে? দ্রৌপদী। কি কি 2টো প্রশ্ন? প্রথম বলবো, আমার তো 5টা ছেলে মরে গেল, আমার জন্য পঞ্চ পাণ্ডব আছে, কিন্তু অশ্বত্থামার মা দ্রোণাচার্যের স্ত্রী কীতি দেবী এখনো বেঁচে আছে, তার কিন্তু ওই একটা অশ্বত্থামা ছাড়া আর কেউ নেই। কৃষ্ণ অশ্বত্থামাকে মারো, তাতে আমার দুঃখ নেই, কিন্তু তুমি আমার 5টা সন্তানকে ফিরিয়ে দিতে পারবে তো? যদি আমার 5টা সন্তানকে তুমি ফিরিয়ে দিতে পারো তাহলে অশ্বত্থামাকে মৃত্যুদণ্ড দাও, না হলে আমার 5টা গেল, আবার একটা মায়ের একটা যাবে। এটা কি ঠিক? কৃষ্ণ স্তম্ভিত ভগবান শ্রীকৃষ্ণ অবনত মস্তকে দাঁড়িয়ে পড়েছে। অর্জুনকে ইশারা করছে কৃষ্ণ, দ্রৌপদী যা বলুক তুমি মেরে দাও। কৃষ্ণ আমার দ্বিতীয় কথাটা শুনে আদেশ দিও, মারবে কি মারবে না। তুমি বলেছিলে ব্রাহ্মণ পদাগত নহে, ব্রাহ্মণের অঙ্গে আঘাত করার অধিকার কারো নাই। অশ্বত্থামা ব্রাহ্মণের ছেলে, তাকে মানলে মহাপাপ হবে, গুরু বদের ভাগী হবে, গুরু হত্যার পাপ লাগবে। অতএব কৃষ্ণ তুমি অর্জুনকে দিয়ে দয়া করে এই পাপ আর করিও না। তৃতীয় পাণ্ডব বলো, কৃষ্ণ ছেড়ে দাও, অশ্বত্থামাকে ছেড়ে দাও, ও যে ভুল করেছে ওর ভুলের প্রায়শ্চিত্ত করবে, ওকে ছেড়ে দাও। কৃষ্ণ বলছে, দ্রৌপদী ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্ত। কি? তোমার কথা মতো অশ্বত্থামাকে আজকে ছেড়ে দেব, কিন্তু শর্ত একটাই। কি? তুমি একবার দাঁড়াও, কৃষ্ণ তোমায় একটা প্রণাম করি। দাঁড়াও কৃষ্ণ একবার একটা প্রণাম করি।
দাঁড়াও কৃষ্ণ তোমায় একটা প্রণাম করি। আমি আর কিছু চাইব না গো, দাঁড়াও কৃষ্ণ একটা প্রণাম করি। তুমি জ্ঞানে রাখি খুলে দিলে উচিত শিক্ষা শিখাইলে, জ্ঞানে রাখি খুলে দিলে আমায় উচিত শিক্ষা শিখাইলে, জ্ঞানে রাখি খুলে দিলে উচিত শিক্ষা শিখাইলে, জ্ঞানে রাখি খুলে দিলে আমি আর কিছু চাইব না হরি। রাখি খুলে দিলে আর কিছু চাইব না গো, রাখি খুলে দিলে উচিত শিক্ষা দিয়ে দিলে। আজও 7 জন অমর হয়ে আছে পৃথিবীতে, খুঁজলেই পেয়ে যাবেন। এখন ওই 7 জনের এই একটা করে বলতে গেলে তাহলে লীলা শোনা হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন শিবাসঙ্গনে মহাপ্রভু হরি সংকীর্তন শুরু করলাম। কিভাবে গাইছে সবাই মিলে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে কৃষ্ণ যাদবায় নম। পরের লাইনটা আপনারা গান। হবে না হবে না, কি গাইলেন? যাদবায় মাধবায় কেশবায় নম, তাই বললেন তো? হবে না। আমি আগে বলেছি মহাপ্রভু গাইছে, মহাপ্রভু তো ওটা গাইতেন না। মহাপ্রভু যেটা গাইতো সেটা বলছি শুনুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ভজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। পরের লাইন কি? বৈষ্ণব নিন্দিয়া সাধু গঙ্গা স্নানে যায়, বৈষ্ণব নিন্দিয়া সাধু গঙ্গা স্নানে যায়, তৈলোক্য তারিণী গঙ্গা ফিরিয়া না চায়। তৈলোক্য তারিণী গঙ্গা ফিরিয়া না চায়। তবে আপনারা ধন্য যারা এই আশ্রমবাসী, যারা এই আশ্রমে থেকে ভজন করছে, তারা সবাই ধন্য। কেন? পৃথিবীতে গঙ্গা কে এনেছিল জানেন? হ্যাঁ, গঙ্গা কে এনেছিল জানবো না? ভগীরথ। ভগীরথ গঙ্গা এনেছিল বলে মানুষ অনেক পাপ মুক্ত হয়ে গিয়ে গঙ্গায় স্নান করে তাদের নতুন জীবন শুরু করলো। ঠিক তেমনি এই জগতে ভক্তির প্লাবন এনেছিলেন গৌড়ীয় বৈষ্ণব প্রতিষ্ঠাতা ভক্তি বিনোদ ঠাকুর। তাই গৌর হরি গৌর। বহু অস্পৃশ্য অধমকে তিনি উদ্ধার করে চৈতন্য চরণে পৌঁছে দিলেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এই নাচতে নাচতেই মহাপ্রভু থমকে দাঁড়িয়ে পড়লেন। যখনই থমকে দাঁড়িয়ে পড়লেন, নিত্যানন্দ ছুটে গিয়ে ধরে ফেলেছে। কিছু একটা হয়েছে, নিশ্চয়ই কিছু হয়েছে। প্রভু তোমার কি হলো? তুমি নাচতে নাচতে দাঁড়িয়ে পড়লে কেন? মহাপ্রভু বললে, দাদা আমাকে যেতে হবে। কোথায় যাবে তুমি? আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। নীলাচলে, নীলাচলে, নীলাচলে,
লীলা চলে। ওগো যারা দেখে তারাই বলে, বলি তারাই ভাসে নয়নে চলে। যারা দেখে নিতাই গৌর হরি বল। নয়ন চলে, যারা দেখে তারাই বলে লীলা চলে, লীলা চলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু নিত্যানন্দ সঙ্গে নীলাচল যাত্রা করবে। সেই ফাঁকে বলি, আপনাদের তিল তিল কিবাবারি বর্ষণে আজকের এই আশ্রম, এই হরিবাসর, এই মন্দির চলছে। আমার মন্দিরের আশ্রমবাসী মায়েরা সবাই আপনাদের কাছে ভিক্ষা পাত্র নিয়ে যাচ্ছে। সবাই কৃপা করে দান করবেন, যাতে পরবর্তী দিনগুলিতে আরো 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 সুন্দর হয়ে উঠুক এই আশ্রম। নিতাই গৌর হরি বল। তবে চেষ্টা করলেও হবে না, সব পয়সা তো গোবিন্দ সেবায় লাগাতে পারবেন না। লাগানো যাবে? তুমি দিতে চাইলে কি হবে? যদি গোবিন্দ মনে করে নেব না, ও দিতে পারবে না। তুমি जो परविद हरे सदा सो बहुदान कियान किया। খুব ভালো করে শুনুন মাস্টারমশাই কথাটা। जो परविद हरे सदा सो बहुदान कियान किया। বললে আরে জানিস লোকটা বছরে 2 লক্ষ 5 লক্ষ টাকা দান করে। শাস্ত্র বলছে जो परविद हरे सदा, যে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের মেরে খায়, তার দান করেই কি আর না করেই। কিছু বুঝলেন? जो পরদার হরে সদা সো বহু তীরাত জ্ঞান গিয়া। যে সর্বদা পরদারে রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। ও মায়েরা, কথা বলা যাবে না। 3 নম্বরটা তোমাদের জন্য বলছি। जो महू में परचाकली सो महू में हरि नाम लिया लिया। যে মুখে সকাল থেকে সন্ধে অবধি পরচর্চা, পরহিংসা, পর নিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি আর না। বোঝা গেল? নিতাই গৌর হরি বল। बोलिए गौरंग महाप्रभु की, परम दयाल श्री नित्यानंद प्रभु की, जगत गुरु भगवान श्री कृष्ण की निताई। মাঝে মাঝে কামারশালায় যেতে হয়। কামারশালা, হ্যাঁ, গ্রামে আমাদের গ্রামারশালা পাওয়া যায়। দা কাঠারি, হেঁসো মুঠি, এগুলো সংসারে লাগে। একে মাঝে মাঝে কামারশালায় গিয়ে ধার তুলতে হয়। আমরা সোনার গয়না যারা পরি, মাঝে মাঝে স্বর্ণকারের কাছে যেতে হয়, একটু ধুয়ে মুছে নিতে হবে, খাদ বের করে নিতে হবে, আগুনে পুড়িয়ে আনতে হবে। এই মানব জীবন এও লোহার মতো, এতে খাদ ঢুকে যায়। এই কর্মকলা হলে ভোগ লালসার মধ্যে এতে ময়লা ঢুকে যায়। এর জন্য কামারশালায় যাওয়া যাবে না। এর জন্য একটা জায়গা আছে, সেটা হচ্ছে সাধু সঙ্গ। এই সেই জায়গা। কলিকালেই কেবল হরিনামের প্রচলন তা নয়, যুগ যুগ ধরে এই নাম ছাড়া জীবের কোনো গতি নাই। তাই মাঝে মধ্যে এই হরিবাসরে সাধু সঙ্গ করতেই হয়। কেন? আমাদের যে ভুল বোঝাটা আছে, যেটা আমরা বুঝেছি ওটা নয়, যে পথে চলছি ওটা পথ নয়, যেটা আমরা আহার করছি ওটা আমাদের আহার্য বিষয় নয়, যেটা আমরা বলছি ওটা আমাদের কথা নয়। এটার জন্য
আমাদের মাঝে মধ্যে এই সাধু সঙ্গে আসতে হয়। এসেছেন আপনারা, কথা শুরু হলো। দিব্যদ বৃন্দা বরেণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নাগার সিংহাস্তনস্থ। অনাদিরাদি সকল মানব মানবীর উপাস্য ধন হচ্ছে শ্রী রাধা মাধব। কোনো না কোনো জন্মে এই কল্পতরু তলায় আসতেই হবে, কোনো না কোনো জন্মে। যতদিন না আসবে ততদিন এই সংসার চক্র থেকে কারোরই মুক্তি নেই। হরের নামই বাকে বলা, একটাই পথ। ভক্তমণ্ডলী মায়েরা, একটা দুঃখের কথা বলি। মানুষের যতগুলি ইন্দ্রিয় আছে তার মধ্যে শ্রেষ্ঠ ইন্দ্রিয় হচ্ছে চোখ, নয়ন। এটা আছে তাই এত সুখ। এটা যদি না থাকতো কিভাবে জীবনযাপন করা যায়, বড় কঠিন। দুজনা অন্ধ রাস্তার ধারে বসে বসে বলছে, ভাইয়া রে, পরস্পর বলছে, ভাইয়া আজকাল আর মানুষ অন্ধদের দেখে দয়া দাক্ষিণ্য করে না। কেউ ডেকে এক মুঠো খেতে দেয় না, কেউ দুটো কথা বলে না, ডাকলেও কেউ কাছে আসে না। চল না, যাই চল। শুনেছি কলিকাতা বা কলকাতা শহর, তা ধনী মানি গুণীদের ওখানে বসবাস। ওরা কি না দিতে পারে, ধনী। অনেকের অনেক কিছু আছে যেটা গ্রামে নাই। চল না আমরা শহরের দিকে যাই, কলকাতা। কিন্তু মজার বিষয়, আমরা তো চোখে দেখতে পাই না। হ্যাঁ, যাব কি করে? এমন সময় একজন সাধু ওই পথে আসছে। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে কে হরিনাম গাইছে? একটু দাঁড়াবেন। আমরা কলকাতা যেতে চাই। আমরা দুজন অন্ধ, পথ দেখতে পাই না। তাই যদি দয়া করে আমাদের একটু রাস্তা দেখিয়ে দেন। একেই বলে মূর্খ পণ্ডিত। নিজেরাই বলছে চোখে দেখতে পাই না, আবার তারপরেই বলছে রাস্তা দেখিয়ে দাও। ওরে হতভাগা, চোখে যদি দেখতে না পাস, দেখালে দেখবি কি করে? হ্যাঁ, তাও বটে। তাহলে যাব কি করে? হ্যাঁ, আমি পথ ধরিয়ে দেব, ধরে ধরে চলে যাই, কোনো অসুবিধে হবে না। হ্যাঁ, এক পথ। কলকাতা চলে এলাম। দুটো অন্ধ, মনে বড় আশা। কলকাতার মানুষ সব বড় লোক, ধনী মানি গুণী। হ্যাঁ, এরা কেউ ফিরিয়ে দেবে না, দুটো অন্ধকে দয়া করবে। বড় বৃক্ষ দেখে পাখি তাহে বাঁধে বাসা, বড় বাড়ি দেখে ফকির মনে করে আশা। এ দুটাই যে নিরাশা সেটা জানে না। পাখি যদি মনে করে বড় গাছে বাসা দিলে বেঁচে যাব, সে জানে না ঝড়টা ওতেই আগে লাগে। ওটাও ভুল। ঠিক বড় বাড়ি দেখে ফকির মনে করে আশা। এই বড় বাড়ি, বড় লোক, না জানি আমার আর অভাব থাকবে না, একেবারে ভুল। ওদের গেটে লেখা আছে, আমি বলবো না, আপনারা তো জানেন,
সাবধান, ভেতরে কুকুর। হ্যাঁ, এমনিতেই এক মুঠো খেতে পায় না, তার উপরে 14টা। ও বাড়ি ছেড়ে, আবার যদিও কুকুর না থাকে, হ্যাঁ, দোতলা থেকে মানুষ এমন চিৎকার করবে সে কুকুরের থেকেও বেশি। হ্যাঁ, একটা কাজের লোক পাই না, এমন একটা শরীর নিয়ে গাট্টা গোট্টা, সে আবার ভিক্ষা কাজ কর। সে ভাবলো কুকুরের চেয়েও বেশি। তাই যাই হোক, সবাই তা নয় যদিও, হ্যাঁ, তাই যাই হোক, অন্ধ দুটোর ইচ্ছে এরকম। হ্যাঁ, কলকাতা গেলে আর কোনো, ঢুকে গেছে কলকাতা। কিন্তু মজার বিষয়, এ কলকাতায় এমন এক গোলক ধাঁধা, যেখানে গায়ের উপরে পা দিয়ে চলে যাবে, তাকে তুলে ধরার লোক নেই। একে অন্ধ রাস্তা দেখতে পায় না, তার উপর ধাক্কা ধাক্কি পড়ে গেছে, তোলে না, তার উপর সরে যা, দেখতে পায় না, রাস্তায় দাঁড়িয়ে আছে, কাজ নেই। খাওয়া তো দূরের কথা, আছাড় কাছাড় গালাগালি মার খেয়ে কটা দিন কেটে গেল। ভাইয়া রে, গ্রামে ছিলাম তবু মায়েরা দয়া করে ডেকে এক মুঠো দিত। কি যে মাথায় ভূত চাপলো, কলকাতায় এলাম, এখন তো আজ কয়েকদিন খেতেই পাই না। কি করবি? বলি চল পালিয়ে চল, যেখানে ছিলাম সেখানেই যাই। তো অন্ধ আমরা যাই কি করে বলতো? সেই গান যিনি পথ দেখিয়ে দিয়েছিলেন, আবার তার কণ্ঠেই গান শোনা গেল। পথ চলিতে আদি আরে 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 আরে, আপনি সেই লোক না যিনি আমাদের কলকাতা পাঠিয়ে দিয়েছিল? হ্যাঁ, আমি সেই লোক। চোখে দেখতে পাস না বটে, কিন্তু মানুষ চিনতে ভুল করিস না। তা বল, কেমন আছিস? ভালো খাচ্ছিস? হ্যাঁ, কদিন মার খাচ্ছি, আছাড় খাচ্ছি, ধাক্কা খাচ্ছি, কিন্তু খাবার আর পাচ্ছি কই? সে কি রে? তাহলে কি করবি? চলে যা, যেখানে ছিলাম সেই জায়গায় যাব। আপনি যদি পথ দেখিয়ে দেন, তাহলে আমরা আবার গ্রামে ফিরে যাব। সন্দেহ, এখানে ঢোকা সোজা, বেরোবা কঠিন। এ কলকাতা না, সংসার কলকাতা। হরিনাম শুনছেন, ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব। হ্যাঁ, সংসার রূপী কলকাতা। কেন? কলকাতায় যেমন বিভিন্ন গলি আছে, সকলে জানে না, ঢুকলে আর বেরোতে পারে না। এ সংসার গলি সেই রকম। এখানে ঢোকা যত সোজা, ব্যাক পাই বাজিয়ে, সানাই বাজিয়ে, খোঁপায় মালতীর মালা বেঁধে, নাচতে নাচতে, হ্যাঁ, পার্লারে গিয়ে পেন করে, এ ঢোকা সোজা। এই সংসার কলকাতা থেকে বেরোয়া বড় কঠিন। আরে নামই বকে বলে। আরে অন্ধ ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শুনছি, ওরা দুটো অন্ধ নয়। এ অন্ধ আপনারা, এ অন্ধ আমরা। এ অন্ধ কত প্রকারের হয় দেখে নেন, মিলে যাবে যে হ্যাঁ, প্রকৃতই আমরাও অন্ধ। বলা হচ্ছে কামান্ধ। কামান্ধ, কামনা বাসনা যার আছে, এই কামরূপী, কাম যার ভেতরে জাগে, সে অন্ধ। মা চেনে না, আত্মীয় চেনে না, বোন চেনে না, ভগ্নী চেনে না, ভাই ভাইকে হত্যা করে বিষয় কামনার জন্য, বেঁচে থাকার জন্য। পুত্র পিতাকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে।
এটা কোনো গল্প নয়, আপনারা জানেন। কিসের জন্য? এই কামনার জন্য। একে বলে কামান্ধ। কি করছে সে জানে না, দেখতে পায় না, বুঝতে পারে না, বিষয়ান্ধ। এই সংসার এমন একটি বিষয় যা মানুষ পেয়ে গেছে আর পৃথিবীতে সত্য কিছু দেখতে পায় না। নর্দমা, নর্দমায় কৃমিকীটের জন্ম হয়েছে। সারা বিশ্ব ফাঁকা জায়গা পড়ে আছে নর্দমার কৃমিকীট, সেখানেই তালগোল পাকাচ্ছে। এই বিষয়ী মানুষের, সংসারী জীবের এমনই দশা, যেইখানে লাথি ঝাঁটা খায়, যেইখানে অপমানিত হয়, যেইখানে সর্বস্ব ধন কেড়ে নেয়, মানুষ তবু সেইখানেই থাকতে চায়। এর নাম হচ্ছে বিষয়ান্ধ, লোভান্ধ। ওর হয়ে গেল, আমার হলো না, ওর 3 তালা আমার 1 তালা, এই লোভ জাগলো, অন্যায় পথে রোজগার করতে শুরু করলো। এর নাম বিষয়ান্ধ। এই এতগুলো অন্ধ আমরা, ভক্তমণ্ডলী মায়েরা, আমরাও পথ খুঁজে পাই না, ঢুকে গেছি, এখন বেরোতে পারি না। কত মানুষ কাঁদছে, কেউ ভগবানের কাছে, কেউ সাধুর কাছে, কেউ গুরুর কাছে কাঁদছে, মুক্তি দাও প্রভু, আমাকে মুক্তি দাও। সাধু বলে ঢোকা সোজা, বেরোয়া কঠিন। এই সংসারে তুমি পুটলিটা বাড়িয়ে ফেলেছ, শুরুতেই শুরু করতে হয়, সাধুর কথা শুনতে হয়। না শুনিলি সাধুর কথা, এখন খাও নিজের মাথা। বুঝে চললে কি জেলখানায় কেউ ঢোকে? লোভের বশে অন্ধ হয়ে কর্ম করে, তার জন্যই অন্ধকার কারাগারে থাকে। এই জন্যই তো মহাপ্রভু হাত তুলে আছে, এই জন্য মহাপ্রভু কলিকালে এসেছেন, সেই রাধা কৃষ্ণ মিলিত তনু, এই তত্ত্বটা বোঝাবার জন্য, অন্ধত্ব দূরীকরণ করার জন্য। চক্ষুন মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে। এ চোখ চোখ নয়, যা আসল দেখতে পাই না, নকল নিয়ে টানাটানি, কাড়াকাড়ি, মাখামাখি, তাকে নিয়েই ওঠা বসা। আসলকে আমাদের চোখ আছে না গেছে, এই জন্য আমরাও অন্ধ। চাই একজন পথিক, পথিক গুরু, যে পথ দেখায় তাকে গুরু বলে, যে সত্যটা জানিয়ে দেয় তাকে গুরু বলে। হ্যাঁ, গুরু শুধু মন্ত্র দিলে গুরু না, হ্যাঁ, মন্ত্র দেয় একজনা, শিক্ষা দেয় বহুজনা। যার কাছ থেকেই কিছু শিখবো তিনি গুরু। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আজ সকলেরই ওই একজন পথিক দরকার, যে আমাদের পথ দেখিয়ে দেবে, বের করে দেবে এই কারাগার থেকে মুক্ত হয়ে আনবে। ভালো লাগলো, ভালো লাগলো। এই উলুধ্বনি, হরিধ্বনি আমাকে মুগ্ধ করেছে। এখন একটা জিনিস তোরা শোন, যদি বেরোতে চাস তাহলে আমার বাণী মেনে চলতে হবে। মানবে কি না? মানবে? আপনারা বলছেন কেন? অন্ধ দুটো বলুন। ও বুঝতে পেরে গেছে, আমরাও সেই রাস্তার লোক। এখন এখন সাধু বলছে একটাই পথ, কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে প্রতিদিন চোখ পরিষ্কার করতে গেলে, চিত্ত পরিষ্কার করতে গেলে চেত দর্পণ মার্জন প্রতিদিন কীর্তন করো। একটু হাতে তালি দিয়ে সংসারের সকল সদস্যকে একত্রিত করে প্রতিদিন নাম করো। চোখের দিশা খুলে যাবে, চিত্তের ময়লা দূরে যাবে। আরেকটা কথা, গুরুমুখ পদ্ম বাক্য, মন দিয়ে শোনো।
অন্ধ হলে বা কান তো খোলা,